যে আমাদের পুরো উদ্দেশ্য আসলে একটা ইকোনমিক জোন করে সেখান থেকে লাভ করা না বা লভ্যাংশ নিয়ে যাওয়া না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করা। এবং আমি আসলে আমাদের মিডিয়া সহকর্মীদেরকেও এই 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 অনুরোধটা করব যে আপনাদের মাধ্যমেই যে যখন সরকারি কোনো প্রতিষ্ঠান আসলে ভালো করে এবং তারা একটা আ মানে উদাহরণ সৃষ্টি করার মতো কোনো ব্যবহার করে, তো সেটাকেও আমরা যাতে একটু পজিটিভলি প্রমোট করি। এভাবেই ভালো, ভালো উদাহরণ থেকে আরো ভালো, ভালো উদাহরণ তৈরি হবে। তাহলে অন্যান্য সংস্থাগুলোও মনে করবে, সরকারি সংস্থাগুলো মনে করবে যে ওনাদের মতো হওয়া দরকার। তাহলে আসলে আমরা ওই রিকগনিশনটা পাবো। তো বেজার মূল উদ্দেশ্য যেটা, আমরা সেই উদ্দেশ্যের সাথে আপনাদের উদ্দেশ্যও খুবই অ্যালাইন যে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করাটা আমাদের একেবারেই সবচেয়ে কোর উদ্দেশ্য। যে আমাদের কোর উদ্দেশ্য আসলে একটা ইকোনমিক জোন করে সেখান থেকে লাভ করা না বা লভ্যাংশ নিয়ে যাওয়া না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে কর্মসংস্থান সৃষ্টি করা এবং একই সাথে বিনিয়োগ যাতে আরো সহজ হয় আমাদের প্রাইভেট সেক্টরের জন্য, সেই ব্যাপারে একটু চেষ্টা করা। তো আপনার অনেকগুলো পয়েন্টের ইস্যুর কথা বললেন। অনেক ধন্যবাদ ইস্যুগুলো উঠে নিয়ে আসার জন্য। গ্যাস, ইলেকট্রিসিটি, আমি দেখলাম সিকিউরিটি নিয়ে একটা ইস্যু আছে। আর হচ্ছে আমাদের যে যারা ওখানে কাজ করবেন শ্রমিকদের আবাসন নিয়ে একটা ইস্যুর কথা বলেছেন। তো আমার সহকর্মীরা জানেন যে আমি সপ্তাহের এটলিস্ট গত ৩ মাস তো ডেফিনিটলি আমি সপ্তাহের অর্ধেক সময় প্রায় ওই জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ে কাটাই। কারণ ইটস অ্যান্ড থ্যাংক ইউ। আমি আসলে আমার ওখানকার যে মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছে ওনাদেরকেও ধন্যবাদ জানাই। ওনারাও আমাকে ওই স্পেসটা দেন। আমরা সবাই মিলে একসাথে এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি। এবং ইনফ্যাক্ট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতি সপ্তাহে, মানে একেবারে উইদাউট ফেইল, প্রতি সপ্তাহে উনি আমাকে ডেকে একবার জিজ্ঞেস করবেন যে ইনভেস্টমেন্টের কি অবস্থা, ইলেকট্রিসিটির কি অবস্থা, গ্যাসের কি অবস্থা। এটা মানে অন উইকলি বেসিস ওনার সাথে আমার এই আলোচনাটা হয়। সো আমরা আসলেই চেষ্টা করছি যে গ্যাস এবং ইলেকট্রিসিটির প্রবলেমটাকে সলভ করা যায় কিনা। আর সিকিউরিটি আর যে অ্যাকোমোডেশন ইস্যু, এই দুটা তো আসলে মিরেশ্বরের স্পেসিফিক ইস্যু। সো এই দুটাতে আমার সংস্থার একটা হস্তক্ষেপ করার সুযোগ আছে। সো আমার মনে হয় এটা একটু ডিরেক্ট ইন্টারভেনশন আমরা একটা প্রায়োরিটি হিসাবে নিব। আমরা চেষ্টা করব যে আপনাদের যে সাজেশনগুলো আছে এই দুটো আমরা একটু আসলে শক্তভাবে দেখি যে আমরা কথা বলে আপনাদেরকে ওই ট্র্যাকেই আমরা কিছু করতে পারি কিনা। আমরা একেবারে যতটুকু সম্ভব আমাদের পক্ষ থেকে সম্ভব আমরা সেটা করার চেষ্টা করব।